আসলে টেম্পলের পারপাসটা কি, টেম্পলে থাকে কি, দেবতা থাকে, দেবতা মানে কি বিদ্যমান চরিত্র থাকে, সেটা আমি কী করে অ্যাটেন্ড করবো? সেই গুণাবলী কোথায়? আমাদের এই লাইনে দেখতে হবে। ফ্রি ইন্ডিয়ান টেম্পল বলে একটা হিন্দু মুসলমান ঝামেলা চলছে, আর ওটাকে বাড়িয়ে দিয়ে মুসলমানটাকে পাচ্ছে টাকা, গভর্নমেন্ট ওদের কিছু বলছে না, এইসবের মধ্যে আর সৎসঙ্গ কমিউনিটির ঢোকা উচিত না আমার মনে হয়। আমাদের যে মন্দিরগুলো আছে ওগুলো নিয়ে কাজ করা উচিত। আমাদের মন্দিরগুলোকে বাঁচাতে হবে যেন ওই ছাঁচের মধ্যে না পড়ে যায়। ছাঁচ থেকে তো বত্তর হয়ে গেছে। করেছিস, তুই তো করেছিস। জীবন্ত মন্দিরকে 80 বছর ধরে দেখার পরেও বুঝতে পারিসনি যে মন্দির ব্যাপারটা কি। মন্দির কী করে, মন্দির যাচ্ছি কেন, মন্দিরগুলো কোথায় আছে দেখেছিস? একটা লোক আমাকে বললো, কটকে যাচ্ছিলাম তো, তার মধ্যে সৎসঙ্গ মন্দির। আপনি একটা কথা বললো, কিন্তু সব মন্দিরগুলো হাইওয়ের পাশে। হাইওয়ের পাশে কেন? আমাকে বললো না, এখান থেকে আসামে যেতে হবে, দেবঘর থেকে বহু রাস্তা, একবার তো যাবে না, একটু রেস্ট নিতে হবে। তো রেস্টে যাওয়া কোথায়? হোটেল থাকবে লোকেরা? আমাদের পরিবারের লোক তো হোটেল থাকতে পারবে না, খাওয়া দাওয়া থাকাটা আলাদা। দেশের একটা মন্দির করবে, মন্দিরের পাশে কী হবে? একটা আচার্য ভবন হবে, কি ঠাকুর পরিবারের থাকার জায়গা হবে। ঠাকুর পরিবার বছরে একবার থাকবে, দুবার যাবে, আর সবাই মন্দিরের যে আশেপাশে যারা তারা থাকবে। হয়ে গেল একটা ব্যবস্থা। মন্দিরের নাম দিয়ে কত লোকের মন্দির হয়ে গেল। এরকম করে হচ্ছে বহু কিছু। যদি মন্দির হতো, ঠাকুর তো বলছেন প্রতিটি মন্দির যদি একটা সিট আপ কালচার হয়, তাহলে তো অসুবিধা নেই। কোন মন্দিরে হচ্ছে যাজন, কোন মন্দিরে যাজন হচ্ছে, কোন মন্দির ঠাকুরের ভাবে একটা মন্দিরে, তাহলে তো হলো না, ফেল করলি। দেখিনি ঠাকুর বলছে প্রত্যেকটা মানুষের জ্বলন্ত মন্দির হোক, করেননি? তাহলে তাহলে এটা তো আরো সোজা। ইউ ডোন্ট হ্যাভ টু কালেক্ট এনি মানি। বাড়িতেও তো করলেন, বাড়িগুলো ঘরগুলো আমাদের বাড়ি। তা করলো না বলবি না, করবি তাই বল। তুই করিসনি বলে ওরা করে বেরিয়ে গেল, তোর গোল ফাঁকা ছিল বলে ওরা গোল দিয়ে চলে গেল, এটা বলছিস ঠিক জন্য, তাই না?